আমার প্রিয় ছাত্রছাত্রী যারা থার্ড সেমিস্টার অর্থাৎ যাদের এই থার্ড এবং ফোর্থ এই দুটো সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তৈরি হবে। এতদিন পর্যন্ত একটাই পরীক্ষা হতো, তোমাদের কিন্তু দুটো সেমিস্টারে ভাগ করে মোট সেমিস্টার 4টে, তার মধ্যে ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের নাম্বার নয়, থার্ড এবং ফোর্থ সেমিস্টারের নাম্বার মিলিয়ে তোমাদের এইচএস এর রেজাল্ট হবে। তোমাদের শুধু পরীক্ষার শুরু থেকে শেষ পর্যন্ত নানান বিতর্ক বা জল্পনা পিছু ছাড়েনি এরকমই নয়, মানে একদম তোমরা যেহেতু একটা নতুন সিস্টেমের প্রথম ব্যাচ, একদম তোমাদের সিলেবাস থেকে শুরু করে বই দেওয়া থেকে শুরু করে নানান রকম সমস্যার সম্মুখীন তোমাদেরকে হতে হয়েছে। যাই হোক, মাঝে সিলেবাসও বদল হয়েছে, বেশ কিছু ইংরেজির হয়েছে, সংস্কৃতের হয়েছে। যাই হোক, আজকে বায়োলজি পরীক্ষা দিয়ে তোমাদের পরীক্ষা শেষ হলো। আজকে যেটি সংবাদপত্রে প্রকাশিত হয়েছে যে বায়োলজির 2টি কোশ্চেন তোমাদের সিলেবাস বহির্ভূত হয়েছে বা সিলেবাসের মধ্যে নেই। তো সেটাতে বলা হয়েছে যে ওই প্রশ্ন 2টি যদি তোমরা অ্যাটেন্ড করো, তাহলেই অ্যাটেন্ডের যদি চেষ্টা করে থাকো তাহলেই কিন্তু তাতে মার্কস দেওয়া হবে। এছাড়া আমার ভিডিওতে এসে অনেকেই কমেন্ট করছো যে যেহেতু অঙ্ক পরীক্ষার দিন এরকম একটা ব্যাপার হয়েছে যে অনেক স্টুডেন্ট বাইরে বেরিয়ে এসে বলছে যে যে রকম কোশ্চেন ছিল তাতে নির্ধারিত যে সময়, সে সময়টা কিন্তু একদম যথেষ্ট নয়। মানে কোশ্চেনের যে প্যাটার্ন বা ধরন, এবং সেটা আমরা দেখেছি সংসদ সভাপতি নিজেও বলেছেন যে আমাদের মডারেটরদের সঙ্গে কথা বলতে হবে, কেন 50% অর্থাৎ অর্ধেক কোশ্চেন যেগুলো স্টুডেন্টরা না কষেই করতে পারবে সেরকম ভাবে দেওয়া হলো না কেন। ফলে সংসদের শীর্ষ কর্তাদের কাছেও এই নিয়ে খবর আছে, এটা নিয়েও খবর আছে যে সময়টাও যথেষ্ট সাফিসিয়েন্ট নয়। এবং ফিজিক্সের ক্ষেত্রে বলি, যেটা সবচেয়ে ঝামেলার হয়েছে, 52 পাতার কোশ্চেন, এই 52 পাতার কোশ্চেন 52টা পাতা উল্টে উল্টে 35টা কোশ্চেন খুঁজতে হবে। সবচেয়ে বড় কথা, কোনো কোশ্চেন একটা স্টুডেন্টের মনে হলো এটা আমি সেকেন্ড টাইম দেখবো বা একটু পরে দেখবো, তাকে কিন্তু ওই 52 পাতার মধ্যে আবার হাতড়ে বেড়াতে হবে, এটাও একটা যথেষ্ট সময় নষ্টের ব্যাপার। যাই হোক, তোমরা জানতে চেয়েছো যে কোনো গ্রেস মার্ক দেয়া হবে কিনা বা আমাদের অ্যান্সার কিটা কবে জানিয়ে দেওয়া হবে। দেখো, আমরা যে যার মতো করে, যারা তোমাদের পাশে আছি, যে যার মতো করে যে যার সাবজেক্টের অ্যান্সার তোমাদের তৈরি করে দিয়েছি, কিন্তু কিছু কিছু প্রশ্নের কিছু কিছু উত্তরের ক্ষেত্রে মনে হয়েছে যে একটা নয় দুটো উত্তরই যেন, 4টে অপশনের মধ্যে মনে হয়েছে যেন দুটো অপশন অর্থাৎ দুটোই যেন সঠিক উত্তর হবে এরকম মনে হচ্ছে। এখানে তো আর যে হ্যাঁ এটা বা এটা এরকম লিখে দিয়ে আসার ব্যাপার নয়, যেহেতু গোল করে ভরাট করতে হয়েছে, মানে আমি একটার বেশি দুটোতে দাগ দিতে পারবো না, তাহলে সংসদ কোনটাকে মান্যতা দিচ্ছে এটা একটা বিষয়। ফলে একটা সংসদের তরফে অ্যান্সার কি প্রকাশিত হওয়া খুবই জরুরি, এবং তোমরাও সেটা চাইছো। সেটা পেলে তোমাদের আরো নাম্বারটা মিলিয়ে নিতে সুবিধা হবে, এবং এর রেজাল্টটা যত তাড়াতাড়ি প্রকাশিত হয় ততই ভালো। সবাই তো আর ফুল মার্কস পাবে না বা একদম ফুল মার্কসের কাছাকাছি নাম্বার পাবে না, এমন অনেক স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র পাস মার্কস আসবে কিনা এইরকম ভাবছে। তাদের ক্ষেত্রে কিন্তু আবার সাপ্লিমেন্টারি টেস্টের ব্যাপার আছে, যে ক্ষেত্রে এই 6 মাস সময়টা একটা পুরো সেমিস্টারের বইয়ের জন্য একদমই যথেষ্ট নয়। কেন বলছি, এই 6 মাসের মধ্যে আবার এই পরীক্ষা শেষ আর ওই পরীক্ষা শুরু, এর মধ্যে বেশ কিছুটা সময় নষ্ট হচ্ছে। তো ফলে এর মধ্যে একটা পুরো বই কমপ্লিট করা তোমাদের কাছে চাপের। তার মধ্যে যদি আবার থার্ড সেমিস্টার পড়ে, যারা এমনিতেই পিছিয়ে পড়েছে তাদেরকে যদি থার্ড এবং ফোর্থ দুটো সেমিস্টার পড়ে পরীক্ষা দিতে হয়, তাহলে কিন্তু যথেষ্ট একটা প্রেসারের। ফলে যত তাড়াতাড়ি রেজাল্ট প্রকাশিত হয় সেটাই ভালো। তবে আজকের সংসদ সভাপতির যেটা পরীক্ষার পর উনি যেটা প্রেস বিবৃতি দিয়েছেন, সেখানে বলেছেন যে আমরা চেষ্টা করছি 31 অক্টোবরের মধ্যে রেজাল্টটা জানিয়ে দেওয়ার। এই রেজাল্টটা অ্যান্সার, তোমরা যেটা অ্যান্সার শিট জমা দিয়েছো বা ওএমআর যেটা জমা দিয়েছো, তার স্ক্যান কপি না টোটাল রেজাল্ট অর্থাৎ এই যে পার্সেন্টেজ। এবং উনি এটাও বলেছেন যে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা সাবজেক্টে তারা পাস কিনা এটা 31 মধ্যে দেওয়ার চেষ্টা করছি। একদম যে 31 অক্টোবর ডেট উনি জানিয়ে দিলেন এরকম নয়, তবে অবশ্যই সংসদ সভাপতি যখন বলেছেন তখন আমরাও আশা করছি যে 31 অক্টোবরের মধ্যে প্রকাশিত হবে। তবে অ্যান্সার কিটা আরো তাড়াতাড়ি দিয়ে দিলে তোমাদের সুবিধা হয়, কেননা তোমরা তোমাদের আবার ফোর্থ সেমিস্টার এবং সাপ্লি দুটোর জন্যই রেডি হতে পারবে। যারা পিছিয়ে আছো, সাপ্লি তো সবাইকে দিতে হচ্ছে না,
তো এই ছিল আজকের উপস্থাপনা। এটা তোমাদের সুবিধার্থে আমি জানালাম যে 31 অক্টোবর একটা তোমাদের রেজাল্ট হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া এর আগে যদি কোনো নোটিফিকেশন হয় সেটাও কিন্তু এই চ্যানেলের তরফ থেকে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, আজকের এই ছোট্ট উপস্থাপনা তোমার কেমন লাগলো জানিও। তোমার কিছু জানার দরকার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো। ঠিক আছে।